আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চালের খুদ দিয়ে তৈরি গ্রাম বাংলার একটি জনপ্রিয় খাবার লাতা ভাজা। এটি যেমন খুব সহজে তৈরি করা যায়, তেমনি খেতেও অনেক মজাদার হয়। এটা বিভিন্ন প্রকার ভর্তা বা ভাজি দিয়ে খাওয়া যায় এবং সময় কম থাকলে ডিম ভাজি দিয়েও খাওয়া যায়। তো দেখুন, এটা তৈরির জন্য আমি 2 মগ চালের খুদ নেব। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবো। তো দেখুন, আমি 2 মগ চাল নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এটা ভালোভাবে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম। এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ টুকরো করে রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবং এখানে আমি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটাও দিয়ে দেব। আমি একটা পাত্রে আগেই পানি গরম করে রেখেছিলাম, সেখান থেকে 2 মগ চালের খুদের জন্য 4 মগ পানি দিয়ে দেব। তো দেখুন, আমি একটি এলাচ, একটি দারচিনি এবং একটি তেজপাতা চিড়ে এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো এবার আমি এখানে পানি দিয়ে দেব। আমি 2 মগ চালের খুদের জন্য 4 মগ পানি ব্যবহার করব। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি নেবেন, তাহলে এর রেশিওটা একদম পারফেক্ট থাকবে। আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে টেনে না যায় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে রাখবো এবং পানিটা টেনে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দেব। তো দেখুন, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানিটা টেনে গিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবার ঢাকনাটা খুলে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো দেখুন, ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 5-6 মিনিট রাখবো, ততক্ষণে এটা ভালোভাবে ঝুরঝুরে হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ থাকবে। দেখুন, আমি দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি বাগার দেব। আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ আগেই বেরেস্তা করে রেখেছি উপর থেকে ছিটিয়ে দেওয়ার জন্য। এখন এই তেলের ভিতরে আমি আরও তেল দিয়ে দিচ্ছি বাগারের জন্য। এখানে আমি তৈটা গরম হতে হতে 2টো শুকনো মরিচ টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দেব। শুকনো মরিচের টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনের কুচিগুলো দিয়ে দেব। তো দেখুন, আমার মরিচটা ভাজা হয়ে যাবে। তরিটা গরম হতে হতে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে গেলে তখন এর ভিতরে আমি চালের খুদ দিয়ে রান্না করা খাবারটা দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটি এবং কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। এটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, খুব বেশি উপকরণও লাগে না। এটা খুব মজাদার একটি খাবার, আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন। আমি এখানে আমার ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। আমি চালের খুদ দিয়ে রান্না করা খাবারটা এখানে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আমি বাগারের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বাগারটা লাতা ভাজার সাথে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো পর্যায়ে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। তো দেখুন, এটা ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখা যাবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এটা বিভিন্ন ভর্তা দিয়ে খাওয়া যায় বা ভাজি দিয়ে খাওয়া যায়। সময় সংক্ষিপ্ত থাকলে ডিম ভাজি দিয়ে খাওয়া যায়। এটা খুব ঝামেলা ছাড়া একটা খাবার, ঝটপট তৈরি করে নেওয়া যায়। যে কেউ খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে।
রুটি পরোটা খাওয়ার পরে কিন্তু অনেক সময় মনে চায় সকালবেলা অন্য কিছু খেতে, তখন এটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদমই পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কিন্তু এটি অনেক মজাদার হয়ে থাকে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটি, এবং লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।